স্বাগতম আদিমভূমি দর্শক। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক ভয়ঙ্কর এবং রহস্যময় জগতে। রাশিয়ার সামরিক শক্তি, ইতিহাসে যার দাপট বহুবার দেখা গেছে, কিন্তু বর্তমানে এই শক্তি ঠিক কতটা ভয়ঙ্কর, কি রহস্য লুকিয়ে আছে এর আধুনিক অস্ত্রের ভাণ্ডারে। 6 মিনিট 35 সেকেন্ডের এই সফরে আমরা সেই আদিম রহস্যের উন্মোচন করব, যা আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। রাশিয়ার সামরিক শক্তির শিকড় অনেক গভীরে প্রথিত। বিশাল এই দেশটির সীমান্ত রক্ষা করা সবসময় একটা বড় চ্যালেঞ্জ। সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার এবং ঠান্ডা যুদ্ধের সময়ের বিশাল অস্ত্রাগার, এই দুটি রাশিয়ার বর্তমান সামরিক শক্তির ভিত্তি। কিভাবে একটি তথাকথিত দুর্বল অর্থনীতি একটি এত শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলল, এর পিছনে রয়েছে এক সুদূর প্রসারী পরিকল্পনা এবং জাতীয়তাবাদের এক আদিম স্পৃহা। এবার নজর দেওয়া যাক রাশিয়ার কিছু ভয়ঙ্কর অস্ত্রের দিকে। T-14 আমার্টা বিশ্বের অন্যতম অত্যাধুনিক ট্যাঙ্ক, যা এর প্রযুক্তি এবং সুরক্ষার জন্য পরিচিত। এরপর রয়েছে Su-57, পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট, যা আকাশপথে আধিপত্য বিস্তারে সক্ষম। রাশিয়ার আকাশকে দুর্ভেদ্য করে তুলেছে S-400 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই বরিস গ্লেভস, একটি নিউক্লিয়ার সাবমেরিন, যা একাই একটি ছোট শহরে ধ্বংসলীলা ঘটাতে পারে। এইগুলো শুধু কয়েকটা উদাহরণ। আসলে রাশিয়ার সামরিক ভাণ্ডারে এমন আরও অনেক আদিম ক্ষমতা লুকিয়ে আছে। শুধু অত্যাধুনিক অস্ত্র নয়, রাশিয়ার সামরিক বাহিনীর আসল শক্তি লুকিয়ে আছে তাদের প্রশিক্ষণে এবং কৌশলে। তারা প্রতিকূল পরিবেশে যুদ্ধ করার জন্য প্রশিক্ষিত। এছাড়াও রাশিয়ার সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা প্রতিপক্ষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে এবং তাদের প্রযুক্তিকে অকার্যকর করতে সক্ষম। এই অদৃশ্য যুদ্ধক্ষেত্রেও রাশিয়ার দক্ষতা কোনো অংশে কম নয়। এই আদিম কৌশলগুলোই তাদের আধুনিক যুদ্ধে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। রাশিয়ার সামরিক শক্তি শুধু তাদের নিজেদের সীমান্ত রক্ষার জন্য নয়, এটি তাদের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি হাতিয়ারও বটে। সিরিয়া থেকে শুরু করে ইউক্রেন, বিভিন্ন অঞ্চলে রাশিয়া তাদের সামরিক উপস্থিতি এবং প্রভাব বিস্তার দেখিয়েছে। তারা পশ্চিমা বিশ্বের শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং বিশ্ব মঞ্চে নিজেদের একটি শক্তিশালী খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। এই আদিম জেদ এবং কৌশলগত অবস্থানই বিশ্ব রাজনীতিতে রাশিয়াকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এখন বন্ধুরা, আমরা জানবো যে রাশিয়ার সামরিক শক্তি, সৈন্য সংখ্যা এবং তাদের কী রকম অস্ত্রের ভাণ্ডার রয়েছে সে সম্পর্কে। সৈন্য সংখ্যা প্রথমে আসা যাক। 2024 সালের তথ্য অনুযায়ী রাশিয়ার সামরিক বাহিনীতে মোট প্রায় 35,70,000 সদস্য রয়েছে। এর মধ্যে প্রায় 13 লাখ সদস্য সরাসরি সক্রিয় দায়িত্বে আছেন এবং বাকিদের রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। 2022 সাল থেকে রাশিয়া তাদের সেনাবাহিনী আকার বাড়ানোর পরিকল্পনা করছে, যার লক্ষ্য 15 লাখ সক্রিয় সৈন্য। উল্লেখযোগ্য অস্ত্রশস্ত্রের নাম ও আনুমানিক সংখ্যা। রাশিয়ার সামরিক বাহিনীতে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্র রয়েছে। নিচে কিছু প্রধান অস্ত্রের নাম ও আনুমানিক সংখ্যা দেওয়া হলো। পারমাণবিক অস্ত্র। রাশিয়ার কাছে প্রায় 600 এর মতো পারমাণবিক বোমা রয়েছে, যেটা ধারণা করা হয়। আসলে এগুলো সঠিকভাবে বলা কখনোই সম্ভব না, এটা একটা আইডিয়া এবং অনেক কিছু প্রতিষ্ঠান আছে তারা এটা জরিপ চালায়। যুদ্ধ বিমান। রাশিয়ার বিমান বাহিনীতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তাদের কাছে প্রায় 4292টি সামরিক বিমান রয়েছে। এর মধ্যে রয়েছে বোমারু বিমান Tu-160 হোয়াইট সোয়ান, ফাইটার জেট Su-35, Su-57। ট্যাঙ্ক। রাশিয়ার কাছে 12,420 থেকে 20,300টি ট্যাঙ্ক রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আসলে রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা এত বেশি যে পৃথিবীর কোনো দেশের কাছে এত ট্যাঙ্ক নেই।
এমনকি সারা পৃথিবীর সকল ট্যাঙ্ক একসাথে করলে এবং রাশিয়ার ট্যাঙ্ক একত্রে করলে তার সমান হবে না। যুদ্ধজাহাজ, রাশিয়ার কাছে প্রায় 352টি যুদ্ধজাহাজ রয়েছে। সাবমেরিন বা ডুবোজাহাজ, রাশিয়ার কাছে 55টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে অনেকগুলো সাবমেরিন নিউক্লিয়ার বোমা পরিবহনে যোগ্য। হেলিকপ্টার, তাদের কাছে প্রায় 554টি যুদ্ধ হেলিকপ্টার রয়েছে। ক্ষেপণাস্ত্র, রাশিয়ার কাছে স্ট্র্যাটেজিক মিসাইল ট্রুপস রয়েছে, যা ক্ষেপণাস্ত্র নিক্ষেপে অত্যন্ত দক্ষ। তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মধ্যে রয়েছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তাহলে আদিম ভূমির দর্শক, রাশিয়ার এই সামরিক শক্তি সম্পর্কে আপনার ধারণা কেমন হলো? কতটা ভয়ঙ্কর মনে হলো এই আদিম শক্তিকে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও রহস্যময় এবং শক্তিশালী বিষয় নিয়ে জানতে আমাদের চ্যানেল আদিম ভূমি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওটি। ধন্যবাদ, ভালো থাকবেন।